নিজের বোলিং রান আপের রাস্তার উপর যেন নিজেই বাঁধ দিয়ে রেখেছেন তানজিম সাকিব। একটার পর একটা সিরিয়াল করে স্ট্যান্ড সাজিয়ে রেখেছেন। এরপর সেই বাঁধগুলো পেরিয়ে শুরু করেছেন বোলিং। রান আপটা খুবই ছোট, মনে হতেই পারে সাকিব সম্ভবত নিজের বোলিং অ্যাকশন পরিবর্তন করেছেন, কিন্তু না, প্রত্যেক বলে বলেই একটু একটু করে বেড়েছে এই পেসারের রান আপের দূরত্ব। অর্থাৎ পুরোদমে বোলিং তখনও শুরুই হয়নি সাকিবের। আর সেই কাজেই এগিয়ে এলেন লিজেন্ড অফ রূপগঞ্জের বোলিং কোচ নাজমুল হোসেন। এসে সীমানা মেপে দিলেন উইকেটের ওপর। সাকিব সেই সীমানা বাড়িয়ে নিলেন আরও একটু। এরপর নিজের মুঠোফোন তুলে দিলেন একজনের হাতে, যেন তার প্রত্যেকটা বল ভিডিও করা হয়। রান আপে সীমানা, রান আপের রাস্তায় প্রাচীর, উইকেটের ওপর বাউন্ডারি। এমন আয়োজন করে তানজিম সাকিবের বোলিং করার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, বোলিং করার সময় নিজের দৌড়ের গতি ঠিক রাখা। বোলিংয়ের সময় দৌড় তো ঠিকঠাকই শুরু করেন, তবে যতই বোলিং প্রান্তের কাছাকাছি আসেন ততই দৌড়ের গতি কমে যায় সাকিবের। ফলে লম্বা রান আপ যায় বিফলে। করতে পারেন না নিজের প্রত্যাশা অনুযায়ী সেরা ডেলিভারিটাও। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আর নিজের এই সমস্যার সমাধানে উঠে পড়ে লেগেছেন রূপগঞ্জের এই পেসার। দৌড় সোজা রাখতেই নির্দিষ্ট জায়গায় মার্কার দিয়ে বাঁধ বেঁধে দিয়েছেন। আর যেখানে আসলেই দৌড়ের গতি কমে যায় সেখানে রেখেছেন স্ট্যান্ড, যেন অপেক্ষাকৃত বেশি লাভ দিয়ে রান কন্টিনিউ করা লাগে, আর তাতেই কমবে না দৌড়ের গতি। প্রত্যেকটা ডেলিভারি শেষ করেই নিজের ফোনে করা ভিডিও দেখছেন সাকিব। কতটুকু ঠিক করতে পেরেছেন আর আরও কোথায় কাজ করতে হবে সেটা বুঝে নিচ্ছেন নিজে নিজেই। সেই সঙ্গে আছেন কোচ নাজমুল। দাঁড়িয়ে থেকে বলে বলে সাকিবকে দেখিয়ে দিচ্ছেন ইমপ্রুভমেন্টের জায়গা। তানজিমের এমন ঘাম ছড়ানো বোলিং সেশন চলাকালীনই একাডেমি মাঠে হাজির জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাহুদ্দিন। আর ডিপিএল ডিউটিতে থাকলেও ন্যাশনাল কোচকে কাছে পেয়ে তার কাছ থেকে টিপস নিতে কোনো দেরি নেই তানজিমের। দ্রুত গিয়ে সালাহুদ্দিনের সঙ্গে কথা বলেছেন, দেখিয়েছেন নিজের বোলিংয়ের ভিডিও। সব দেখে কোচ সালাহুদ্দিন হাত ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছেন। নিজের ডেডিকেশন আর একাধিক কোচের পরামর্শে সাকিব যে দুর্বলতা কাটিয়ে উঠছেন সেটা স্পষ্টই বলে দেওয়া যায়। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।